বিএনপির পার্টি নেতাকে ধমকানোর ব্যাখ্যা দিলেন 11 জোটীয় দলের এমপি মুফতি হানজালা, অর্থাৎ মামুনুল হকের দলের এমপি মুফতি হানজালা। আপনারা এই ব্যাখ্যাটা শোনেন, তাহলেই আসলে এটা কোন প্রেক্ষাপটে করেছিলেন এবং ওই জায়গায় এরম ধমকানোর দরকার ছিল কিনা সেই জিনিসটা সুস্পষ্ট হয়ে যাবে। অথচ এইটাকে কেন্দ্র করে অপরাধী বলে না চোরের মার বড় গলা, সেমনই অবস্থা তৈরি হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে দেখলাম আমার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সব সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে, যে এখনো সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে যাচ্ছে, শুধু ব্যাখ্যা চাচ্ছে। আমি সেই জায়গায় বসে এক পক্ষের কথা শুনছি, বারবার আরেক পক্ষ শুধু হাত ঢুকায় কথা বলে। তো যদি আমি বলছি যদি আপনারাই সমাধান করতে পারেন, তাহলে আমার পিছনে 10-15 দিন 20 দিন ঘুরে আমাকে জোর করে কেন এই বিচারে আনছেন? তাহলে আপনারাই সমাধান করেন। এটা বলে আমি চলেও যাইতে নিছি, আমি চলে যাই, আমার দরকার নাই এই বিচার করা। না, আমরা আপনারা ছাড়া এই বিচার মানব না। সুন্দর সমাধান হয়েছে বিচারের মধ্যে। যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে শব্দ সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো, তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি। তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন, তাহলে আমাকে আনলেন কেন? ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও দেখলেন। আপনারা এখানে কি অবস্থা, এখানে আসলে এরকম ধমকানোর দরকার ছিল, না হলে বিচারটা সুষ্ঠু হতো না। তো এই লক্ষ্যেই তিনি এই কথাগুলো বলেছিলেন, কিন্তু এটাকে গোটা বাংলাদেশে অপপ্রচার চাচ্ছে এবং এই অপপ্রচারের সাথে সবচাইতে বেশি ভূমিকা রাখছেন মানে অনুপ্রবেশকারী বিএনপি নেতা রাশেদ খান। তিনি একটা কথা বলেছেন যেটা আসলে খুবই হৃদয় বিদারক কথা, যে তিনি মুফতি হানজালা, তিনি একজন আলেম মানুষ, তাকে হারামজাদা বলেছেন। হারামজাদা, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম ভাবে গালি হানজালা নাকি আরেকটা হারামজাদা। তো এই যে তাকে গালাগালি করলো এবং তাকে চিড়িয়াখানায় রাখতে বলছেন এই রাশেদ খান, এই অনুপ্রবেশকারী বিএনপি রাশেদ খান, তিনি বলেছেন হানজালাকে এই সময় চিড়িয়াখানায় রাখতে হবে। তো হানজালা একটা জবাব দিয়েছেন, খুব চমৎকার লাগছে আমার কাছে। তিনি বলছেন যে রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়, আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে, বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না। আর রাশেদ খানকে রেখে আসবো ডোনাল্ড ট্রাম্প নামের এক গরুর পাশে, দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ, গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে, এই অনুরোধটা চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাখলেই হবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি অবাক হলাম যে ওই যে নতুন হাতে চুল উঠলে যা হয় আর কি। তো এই অনুপ্রবেশকারী বিএনপি নিজেকে এত বড় বিএনপি মনে করছে যে এর চাইয়ে ভালো বিএনপি কেউ নাই। আর এই অনুপ্রবেশকারী বিএনপিকে যখন আসল বিএনপিরা মাথায় তুলে নাচবে, তখন বিএনপির পতন আওয়ামী লীগের মতন হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। করব দুইটা। এক নম্বর ওসিয়ত হলো আমাকে অন্তর থেকে মাফ করে দিবে। আর 2 নম্বর ওসিয়ত হলো আমার মৃত্যু যখন হয়ে যাবে, খবরদার জনসম্মুখে আমার জানাজার ব্যবস্থা করবে না, এলান করবে না মদিনার অলিতে গলিতে। আমার সাথে দেখা করা যাদের জায়েজ আছে, এদের কয়েকজনকে ডেকে আমার জানাজা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি অবস্থা, নামাজ পড়ে না একক, তো সারাদিন গ্রাম গ্রাম লেফলেট করবে, যেখানে ঝগড়া ওখানকার মেম্বার উনি। কথা বলছে না কেন? এইরকম মহিলা নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এবার যখন মরবে 4-5 জায়গায় জানাজা। কথা বলে না কেন? আর আমাদের সমাজে এমন কিছু লোক আছে, নামাজ তো পড়বেই না, নামাজের আইল দিয়েও হাঁটবে না। কথা বলছে না কেন? এই রকম লোক যখন মারা যায় 5-7 জায়গায় জানাজা হয় এরকম। অথচ রসুল বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, তার জানাজা পড়ার কোনো দরকারই নাই।
কিন্তু আমাদের সমাজ এমন একটা অবস্থা, বেনামাজে হোক আর যাই হোক, লোকটার তো পাওয়ার আছে। যদি লোকটা নামাজ পড়ে না, এই অজুহাতে কোনো ইমাম সাহেব বলে যদি আমি জানাজা করব না, ইমাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব উপস্থিত হয়েছে, আমি তাকে তার আসনে বসার জন্য অনুরোধ করছি। এছাড়া আমাদের আমন্ত্রিত মেহমান যারা আছেন, পাশে চেয়ার আছে, আপনারা বসে যাবেন ইনশাল্লাহ। আমি আর বেশি সময় নেব না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে তো ইনশাল্লাহ। এবং আমার পরে সুদূর ভারত থেকে যিনি আসছেন তিনি আলোচনা করবেন, এবং উনি অনেক ভালো আলোচক, সমস্যা নেই। আমরা যেহেতু 2 দিন মাহফিল হবে, এলাকার মানুষের অনেকের দাবি করে হুজুর ওয়াজ যেন ভালো হয়। টাকা তো দেবই আমরা, কিন্তু ওয়াজটা ভালো করবেন। এই জন্য আমরা ইনশাল্লাহ আজকে শিডিউল করেছি, ওয়াজ করব, তারপরে মাঝখানে হালকা হালকা কালেকশন করে বক্তা তাড়াতাড়ি তুলে দেব। কষ্ট হবে নাকি? তা আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এসে গেছেন। এখন আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতেছিলাম, তো এই যে একটা অবস্থা যে নামাজ কালাম নেই, কিন্তু জানাজা 5-7 জায়গায়, কিন্তু হুজুররা তো কোনো উপায় নাই, না করে কি উপায় হবে? আমিও মাঝে মাঝে বুঝছেন আমার জীবনে এমনও কিছু জানাজা গেছে যারা জীবনেও নামাজ পড়ে নাই, তাদের জানাজাটা একটু স্টাইল করে পড়ি। আমি মনে মনে করি আল্লাহ এরাও সারে না, আমিও পারি না, কি করবো? আল্লাহু আকবার, কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহকে বলি, আল্লাহ তোমার ইবাদত করার দরকার ছিল এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, কিন্তু যারা করে নাই আল্লাহ তোমারে দিলাম, তুমি ভালো করে সাইজ করো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এজন্য নামাজ যার নাই, ইমান তার নাই। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ পড়ে, কাফের কি করে না? নামাজ পড়ে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আলীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আলী, এই জন্য আমি বড় ভয়ে থাকি, আমারে মাফ করে দিও। আর অতিরিক্ত মানুষ নিয়ে আমার জানাজা করার দরকার নাই, যাদের সাথে দেখা করা জায়েজ আছে এমন কিছু লোক নিয়ে আমার জানাজাটা করে দিও। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এ কথা যখন বললেন হযরত আলী বললেন, কেমন কথা বলো ফাতিমা, তুমি যদি মারা যাও আর তোমার মৃত্যুর এলান যদি করি, নবীজির অসংখ্য সাহাবীরা এখন জীবিত আছে, ওরা তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তোমার জানাজায় অংশগ্রহণ করলে তোমার মর্যাদা বেড়ে যাবে। হযরতে ফাতিমা হযরত আলীর ঠোঁটের উপরে এইভাবে আঙ্গুল দিয়ে বললেন, প্রাণের স্বামী না, এমন বলবেন না, এমন বলবেন না আমার প্রাণের স্বামী। আপনি জানেন না যেদিন আল্লাহ পাক বলেছেন, আরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, এনারে তোমরা পর্দার মধ্যে অবস্থান করো, খবরদার সৌন্দর্য প্রদর্শন করো না। আলী শোনো, যেদিন থেকে আমার আল্লাহ পর্দার বিধান নাজিল করে দিয়েছেন, পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন, সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত কোনো দিন কোনো পর পুরুষ আমি ফাতিমাকে দেখতে পারি নাই।